হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো জলপাইয়ের চাটনি। ভিডিওটা পুরো দেখবেন। আর এখন কিন্তু প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে। সেই জলপাই দিয়েই আমি চাটনিটা বানাবো। ভালোভাবে জলপাইটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। অল্প একটু জল দেবো, আর কিছু দেবো না, দিয়ে 3-4টা মতন সিটি দিয়ে নেব। আপনারা প্রেসার কুকারে না থাকলেও প্রেসার কুকার না থাকলেও এটা এমনি সিদ্ধ করে নিতে পারেন। তবে প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধটা হয়ে যাবে। তার ফাঁকে আমি 2টো লঙ্কা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর একটু গোটা ধনে এটা শুকনো কড়াতে হালকা করে ভেজে নেব। মশলাটা এতে ভাজা মশলাটা দিলে কিন্তু চাটনিটা খেতে কিন্তু আরও ভালো হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এদিকেও জলপাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলপাইটা সাইডে রেখে দেবো। আর আমি গুড় দিয়ে জলপাইয়ের চাটনিটা বানাবো। কড়াতে একটুখানি সামান্য সর্ষের তেল আর অল্প একটু 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে জলপাইটা দিয়ে দেবো। জলপাইটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দেবো গুড়। আপনারা চাইলে এটা চিনিরও বানাতে পারেন। খুব ভালোভাবে গুড়টা মিশে গেলে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু অল্প একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে আমার চাটনিটা কিন্তু হয়ে গেছে জলপাইয়ের। এবার নামাবার আগে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। আর দেখুন কোনো ঝুট ঝামেলা ছাড়াই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় চাটনিটা। কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে কিন্তু বানিয়ে অনেক দিন ধরেও একটা কৌটোর মধ্যে রেখে দিতে পারেন, কাঁচের জারের মধ্যে। খেতে কিন্তু দারুণ হয়। একবার এই চাটনিটা আপনারা বাড়িতে বানান। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।